বাংলাদেশে আরেকটি 11 দলীয় জোট, প্রথমত তারা ইসলামী জোট বলেই এক বাক্সের স্লোগান দিয়েছেন, কিন্তু পরবর্তীতে ওনারা ইউটার্ন দিয়েছেন। পিআর নির্বাচনের জন্য ওনারা আন্দোলন শুরু করেছে। আমরা তখনই বলেছিলাম এটা স্ববিরোধী, যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়েই আমরা কাজ করব। এজন্য আমরা বিএনপির সাথে জোট করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনাদের দায়িত্বশীলদের বক্তব্য বারবার আমরা শুনে এসেছি, জামাতে ইসলামী ইসলামিক দল নয়। তার পরবর্তীতে দেখলাম জামাতের সাথেই তারা ইসলামিক জোট করেছেন। পরবর্তীতে আমরা দেখলাম যে আসন সমঝোতা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে ইসলামী আন্দোলন তারা এই জোট থেকে বের হয়ে আসেন। আমি ওনাদেরকে এই জোট থেকে বের হওয়ার কারণে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ইসলামী দল হওয়ার পরেও এই জামাত ইসলামীর কয়েকটা বিষয় তো খুবই আপত্তিকর। ইসলামী দল করার অর্থই হচ্ছে শরিয়া করা। যদি আপনি শরিয়া করার পরিকল্পনাই না থাকে তাহলে আর ইসলামী দল হতে পারে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার তৌফিক দান করেন, অবশ্যই শরিয়া কোরআন সুন্নাহ মোতাবেক আমরা রাষ্ট্র পরিচালনা। আপনারা অনেকেই দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি তার এক বক্তৃতাতে বলেছিলেন যে আমরা শরিয়া বিশ্বাসী না। আমরা ওনাদের সাথে জোট করার কারণে তিনি কিন্তু একটা ইমাম সম্মেলনে বলছেন যে আমরা গেলে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আইন করব। বিএনপি তাদের সাথে অনেক শরিক দলগুলো আছে। এই শরিক দলগুলোর মাঝে সবচেয়ে বেশি কাকে দিয়েছে? আমাদেরকে দিয়েছে। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশকে 4টি আসন দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইনসাফের মুখোমুখিতে। আজকে আমাদের অতিথি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজি। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে সম্প্রতি 11 দলের নির্বাচনী জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়াটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আমরা প্রথমত তো আমরা বিএনপি জোটের সাথে আছি। আমাদের জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ শুরু থেকেই আমাদের রাজনৈতিক যে একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরা আগে বলে আসছি জমিয়ত রাজনীতি করে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমরা তিনটা বিষয়কে সামনে নিয়ে আমরা বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করছি এবং আমরা আমাদের দেশের আমাদের তৃণমূল থেকে নিয়ে দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আমরা মজলিসে খাসকে দায়িত্ব দিয়েছিলাম। ওনারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। পাশাপাশি বাংলাদেশে আরেকটি 11 দলীয় জোট, প্রথমত তারা ইসলামী জোট বলেই এক বাক্সের স্লোগান দিয়েছেন। তারা তাদের বিভিন্ন স্লোগান আমাদের সামনে চটকদার স্লোগানগুলো নিয়ে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে ওনারা ইউটার্ন দিয়েছেন। যেমন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। আমরা জমিয়ত শুরুতেই বলেছি যে 53 বছর বাংলাদেশের হয়ে গেছে, 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের দেশকে আবার নতুনভাবে গড়তে হবে। এজন্য যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়েই আমরা কাজ করব। সেই হিসেবে আমরা বিএনপিকে তাদের পূর্বে 3-4 বার রাষ্ট্র পরিচালনার তাদের একটা অভিজ্ঞতা আছে, এজন্য আমরা বিএনপির সাথে জোট করেছি। এর পাশাপাশি ইসলামের এক বাক্স হবে, এক বক্স হবে, এই স্লোগান নিয়ে আমাদের বিভিন্ন ইসলামিক দল একত্রিত হয়েছিলেন ইসলামী জোটের নামে। পরবর্তীতে দেখেছি, আমি আগেও বললাম, পিআর নির্বাচনের জন্য ওনারা আন্দোলন শুরু করেছে। আমরা তখনই বলেছিলাম এটা স্ববিরোধী, কারণ পিআরও বলবেন আবার এক বাক্স বলবেন, এটা হতে পারে না। তার পরবর্তীতে তারা ফেরত এসেছেন এই দাবি থেকে। এর পরবর্তীতে ওনারা বলেছিলেন জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন হবে। আমরা বারবার বলে এসেছি যে দেশের স্বার্থের জন্য জাতীয় নির্বাচন আগে হওয়া চাই, তারপরে স্থানীয় নির্বাচন হোক। এটা নিয়ে ওনারা পানি গোলা করতে চেয়েছিলেন, কিন্তু তাও তারা সফল হননি। এর পরবর্তীতে দেখেছি ওনারা এক বাক্সের কথা বলেছেন, ইসলামের একটি বাক্স। তো ভালো, ওনারা ইসলামপন্থী দল। আপনারা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনাদের দায়িত্বশীলদের বক্তব্য বারবার আমরা শুনে এসেছি, জামাতে ইসলামী ইসলামিক দল নয়। তার পরবর্তীতে দেখলাম জামাতের সাথেই তারা ইসলামিক জোট করেছেন। তখন কিভাবে ওনারা জামাতকে পূর্বে যে তাদের যে বক্তব্যগুলো ছিল এগুলোকে তারা উড্ড করেছেন কিনা, প্রত্যাহার করেছেন কিনা, এরকম আমরা সুস্পষ্ট বক্তব্য তাদের থেকে পাইনি। পরবর্তীতে আমরা দেখলাম জামাতের নেতৃত্বাধীন যে জোট, এটা পত্রিকার ভাষা,
ওনারা বারবার বলছেন যে আমাদের জোট প্রধান নেই, আমরা রাজনৈতিক সমঝোতা করছি, নির্বাচনী সমঝোতা করছি, এরকম বক্তব্য বিভিন্ন ইসলামী দলের প্রধানের পক্ষ থেকে এসেছে। পরবর্তীতে আমরা দেখলাম যে আসন সমঝোতা নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিলে ইসলামী আন্দোলন তারা এই জোট থেকে বের হয়ে আসেন। তো ইসলামী আন্দোলন তাদের যে কথাটা, ওনারা বলছেন যে আমরা ইসলামী জোটে গিয়েছি, এখন তার ইসলামী জোট না, এই জন্য ওনারা বের হয়ে আছেন। আমি ওনাদেরকে এই জোট থেকে বের হওয়ার কারণে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। আপনি বলছেন যে আসন সমঝোতা নিয়ে ঝামেলার কারণে তারা বের হয়েছে, কিন্তু তারা তো বক্তব্য এখানে ভিন্ন দিয়েছে যে এখানে শরিয়ার একটা বিষয় এনেছে, যে জামাত আমির নাকি কোথাও বলেছেন জামাত যদি ক্ষমতায় যায় তাহলে তারা শরিয়া প্রতিষ্ঠা করবে না। তো তারা তো সংবাদ সম্মেলনে এই বিষয়টা স্পষ্ট করেছেন, এটা নিয়ে আসলে আপনার মন্তব্য কি? আপনারাও শুনেছেন বা পত্রপত্রিকায় এসেছে, প্রথম তো আসন সমঝোতা নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এটা তো ওপেন জিনিস, এবার এমন কোনো বিষয় না যেটা গোপনীয় বিষয়। হইতে পারে তাদের মধ্যে তাদের অন্দরমহলে অথবা তাদের মিটিংয়ের মধ্যে, লিয়াজো মিটিং কমিটির মিটিংগুলোতে এগুলো নিয়ে মতবিরোধ থাকতে পারে বা হয়েছে, কিন্তু এটা পত্রিকায় আসে না। পরবর্তীতে তো তাদের ভিতরে বিষয়গুলো চলে এসেছে এবং আমরা বিভিন্ন টকশোর মাধ্যমে এবং যারা দায়িত্বশীল আছেন তাদের বক্তব্যগুলো আমরা পেয়েছি। আমরা তো আরও অনেক আগেই দেখেছিলাম জামাতে ইসলামীর যিনি সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার, তিনি তো আরও আগেই প্রায় 1 বছর বা 6 মাস আগেই উনি বলেছিলেন যে আমরা শরিকদেরকে 100 আসন দিব। তো এই জিনিসটাতে বর্তমানে আমরা দেখেছি বাস্তবায়ন হয়েছে, বরং শরিকদেরকে এখন কম দিয়েছে। এখন আমি যতটুকু দেখেছি বা জেনেছি, জামাতে ইসলাম প্রায় বাংলাদেশে 115 বা 16টি আসনে নির্বাচন করছেন, তাহলে দেখা যাচ্ছে শরিকদেরকে 75 অথবা 74টি আসন দিয়েছে। না, এখানে মূল বিষয় যেটা, সেটা হলো আসন বিষয়টা না, মানে শুধু এটা না, এর সাথে তো শরিয়ার কেন্দ্রিক যে বিষয়টা, ওই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে আপনারা তো এই বিষয়গুলো আগেও জেনেছেন বা আপনারা তো সাংবাদিক মানুষ, সবসময় এই বিষয়টা নিয়ে আপনাদের চর্চা আছে। আপনারা তো দেখেছেন শরিয়া ওনারা প্রতিষ্ঠা করবেন না, শরিয়া বিরোধী ওনারা ইসলামী দল হওয়ার পরেও এই জামাত ইসলামীর কয়েকটা বিষয় তো খুবই আপত্তিকর। ওনারা জামাতি ইসলামী দল হিসাবে ওনারা সমাজের কাছে পরিচয় দেন, কিন্তু তাদের কার্যক্রমের মধ্যে সেই জিনিসগুলো আসে না। আমাদের আপত্তি আগের থেকেই ছিল, যেমন একামতে দিন, মানে দিন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা। তাদের লোগোর মধ্যে 2টা জিনিস ছিল, আকিমুদ্দিন আল্লাহ। পরবর্তীতে আমরা দেখতে পারলাম যে জামাত ইসলামীর যিনি আমির, ওনার ব্যক্তিগত অফিসে কার্যালয়ে বিদেশি কূটনীতিকের সাথে যে প্রথম মানে কি বলা যায়, ওনাদের মধ্যে একটা বৈঠক হয়েছে। ওই বৈঠকের মধ্যে যে মনোগ্রামের মধ্যে আকিমুদ্দিন, এটা তারা সরিয়ে ফেলেছেন। এটা নিয়ে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আজ বিতর্ক হয়েছে এবং খুবই সমালোচনা হয়েছে। তখন তারা পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, কিন্তু পরবর্তীতে এখন যে তাদের বিভিন্ন লোগোগুলো ওপেন হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, ওখানে আকিমুদ্দিন নেই এবং আল্লাহ ছিল তাদের লোগোতে, এটাও নেই। জামাত শরিয়া প্রতিষ্ঠা করবে না। এখন আমি আপনার সাথে যে জিনিসটা বলা উদ্দেশ্য, তো এই বিরোধরা তো আরো আগের থেকে আসছে, এই অভিযোগ তো আমরা আগের থেকে বলছি যে তারা শরিয়া প্রতিষ্ঠা করবে না। জি। এখন আপনারা তো ইসলামী দল এবং আপনারা বলেন আপনারা শতবর্ষী ইসলামী দল জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ, আপনারা কি আসলে ক্ষমতায় গেলে কখনো শরিয়া প্রতিষ্ঠা করবেন কিনা? ইসলামী দল করার অর্থই হচ্ছে শরিয়া করা। যদি আপনি শরিয়া করার পরিকল্পনাই না থাকে, তাহলে আর ইসলামী দল হতে পারে না। এখন আমরা ইসলামী রাষ্ট্রীয়ভাবে শরিয়া প্রতিষ্ঠা করতে হলে, এটা আপনারা জানেন, বাংলাদেশ যে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ সদস্য নির্বাচিত হলে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি, 150-র উপরে যদি আসন পায়, তাহলেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সরকার গঠন করলে তখন আইনের মাধ্যমে শরিয়া প্রতিষ্ঠা করা যাবে। তার মানে আপনারা বলতে যাচ্ছেন যে বিএনপির জোটের সাথে যদি আপনারা ক্ষমতায় যান, তখন আপনারা দেশে শরিয়া প্রতিষ্ঠার যে একটা প্রক্রিয়া সেটা শুরু করবেন। আপনারা দেখেছেন, আপনারা ভালোভাবে জেনেছেন, আমাদের দল জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ যেদিন বিএনপির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, আমরা সেখানে 6টা বিষয় উল্লেখ করেছিলাম, যেটা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ এবং বহির্বিশ্বে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে এই সংবাদ প্রকাশিত হয়েছে। সেখানে কিন্তু আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই দেখেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি তার এক বক্তৃতাতে বলেছিলেন যে আমরা শরিয়া বিশ্বাসী না। আসলে ওনারা হচ্ছেন
যে ওনাদের দল কিন্তু ইসলামী না, বিএনপি কিন্তু ইসলামী না। তাদের রাষ্ট্রীয়ভাবে ওনারা শরিয়া প্রতিষ্ঠা করবেন, এই জন্য ওনারা রাজনীতি করেন না। ওনারা বর্তমান যে সংবিধান আছেন সেভাবেই চালাবেন। তাদের এই বিষয়টা এটাই, তাদের সংবিধানের মধ্যে, গঠনতন্ত্রের মধ্যে বিষয়টা এইভাবেই আছে। এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক কথা বলেছেন, কিন্তু আমরা যেটা বলা উদ্দেশ্য, আমরা ওনাদের সাথে জোট করার কারণেই আমাদের বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি কিন্তু একটা ইমাম সম্মেলনে বলছেন যে আমরা গেলে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক আমরা আইন করব। এই কথা কিন্তু উনি বলেছেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না তারা, আপনারাও তাদের সাথে আছেন। কিন্তু এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এবারের নির্বাচনে জুনায়েদ সাকি, যাকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিশাল একটা সংখ্যক মানুষ যাকে সমকামী সাপোর্টার হিসাবে, সেকুলার হিসাবে জানে, তো এরকম একজন মানুষকে তারা মনোনয়ন দিয়েছে এবং আমি দেখেছি যে তাকে সফটভাবে নিতে পারতেছে না মানুষ এখনো। এটা নিয়ে আসলে আপনার ইসলামিক দল হিসাবে এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা আমাদের পরিষ্কার, আমরা ইসলামিক দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, আমরা ইসলামী দল হিসাবে আমরা একামতে দ্বীন, রাষ্ট্রীয়ভাবে দ্বীন প্রতিষ্ঠা করা, ইসলাম প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার তৌফিক দান করেন, অবশ্যই শরিয়া কোরআন সুন্নাহ মোতাবেক আমরা রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু আপনাদের জোটে তো একজন, আমি এটা বলা উদ্দেশ্য, আমি বলেছি আমাদের দল ইসলামী দল, বিএনপি ইসলামী দল না। কিন্তু আপনারা এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? মধ্যমপন্থা ডানপন্থী দল, আর আমরা সরাসরি ডানপন্থী দল। আর জুনায়েদ সাকি সাহেবদের যে দল হচ্ছে, এটা হচ্ছে বামপন্থী দল। এখন আমি আপনাকে বলছি, একটা হচ্ছে রাষ্ট্র গঠন করা, রাষ্ট্র মেরামত। এখন রাষ্ট্র সবার, প্রতিটা নাগরিকের দায়িত্ব আছে এই রাষ্ট্রকে গঠন করার, এই রাষ্ট্র সংস্কার করা, এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা। এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, এই রাষ্ট্রটা সবার। এই জন্য রাষ্ট্র গঠনের জন্য সবার ভূমিকা রাখা যায়। এই জন্য একজন LGBTQ সাপোর্টার তারও এখানে, আমরা কিন্তু আপনাদেরকে আগেও বলেছি, আমরা বিএনপির সাথে 6 দফা চুক্তির মাধ্যমে আমরা কিন্তু জোট করেছি। সেখানে ইমামদের যেন মূল্যায়ন করা হয়, এই কোরআন সুন্নাহ বিরোধী যেন কোনো আইন না করা হয়, এটা আমরা বলেছি। আর একটা হচ্ছে এশাআতে ইসলাম, দ্বীনের প্রচার প্রসার করা। একটা হলো ইকামতে দ্বীন, আর একটা হলো হেফাজতে ইসলাম, ইসলামের সংরক্ষণ করা। আমরা বর্তমানে যে অবস্থায় আছি, আমাদের দলের আমরা 4 জন প্রার্থী আছে। তো আপনারা যারা রাজনৈতিক সচেতন আছেন, সংসদে কোনো বিল উত্থাপন করতে হলে কমপক্ষে 15 জন সংসদ সদস্যের স্বাক্ষর লাগে। তা আমরা তো সে পর্যায়ে এখনো পৌঁছি নাই। তবে আমাদের হেফাজতে দ্বীনের জন্য, দ্বীনের সংরক্ষণের জন্য আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে। আমরা সংসদের ভিতরে বাহিরে এই বিষয়ে কথা বলার সুযোগ আছে। এখন যদি কি বলে বিএনপির সাথে জুনায়েদ সাকিও সে আসন পেল, সে সংসদে গেল এবং সেখানে যদি সে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড করতে যায়, আপনারা কি ওখানে বাধা দিবেন কিনা? আমরা তো আগেও বলেছি, আমরা তো সবসময় জমিয়ত উলামা ইসলাম ইসলামের স্বার্থে এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলবে, ইনশাআল্লাহ এটা আমরা বলবো। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমার সর্বশেষ জানতে যাওয়া সেটা হলো, আপনারা শতবর্ষী দল, আপনিও বলছেন আপনারা শতবর্ষী দল। এই জায়গাটা এসে এই হিসাবে বিএনপি থেকে আপনারা 4টা আসন পেলেন, এটা কি কম হয়ে গেল না? আপনি দেখুন, বিএনপি তাদের সাথে অনেক শরিক দলগুলো আছে, আমি নামগুলো বললে অনেক লম্বা হবে। এই শরিক দলগুলোর মাঝে সবচেয়ে বেশি কাকে দিয়েছে? আমাদেরকে দিয়েছে। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে 4টি আসন দিয়েছে, 4 জায়গায় আমরা প্রার্থী পাওয়ার সুযোগ পেয়েছি। এটা তো অনেক দলকে এটা দেন, একটি অথবা 2টি দিয়েছে। অন্যান্য দলের সাথে তো আপনাদের হিসাব হবে না, আপনারা শতবর্ষী দল। আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা যদি 15 থেকে 20টি আসনে আলহামদুলিল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের এরকম প্রার্থী ছিল। আমরা সারা দেশে আমাদের 150 আসনে আমরা প্রার্থী ঘোষণা করেছিলাম দলের পক্ষ থেকে। আমিও ব্রাহ্মণবাড়িয়া 3 সদর বিজয়নগরের জমিয়তের মনোনীত প্রার্থী ছিলাম। তো আমাদের 150 প্রার্থী ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে আমরা আলোচনা করেছি, আমাদের তো সেই লম্বা লিস্ট ছিল 15 থেকে 20 জনের মতো আমাদের দলের, যেন আমরা জোট ভিত্তিক নির্বাচন করতে পারি। কিন্তু বড় দল, ওনাদের তো
সব জায়গায় সেট আপ আছে, তারপরও তারা দেশের স্বার্থের জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। ধন্যবাদ। একদম সর্বশেষ একদম ছোট্ট করে আপনাদের কাছে জানতে চাই, আপনারা তো বিএনপির সাথে জোটে আছেন, বিএনপির সাথে জোটে গেছেন, তারপরে তো আপনাদের নিজস্ব একটা রাজনীতি আছে, নিজস্ব একটা চিন্তা আছে। তো বিএনপির সাথে জোটে আছেন আপনারা, ভবিষ্যতে কি আপনারা আপনাদের চিন্তা রাজনীতি করবেন নাকি বিএনপির চিন্তাটা আপনারা গ্রহণ করবেন? আমরা কিন্তু বিএনপির সাথে যখন আমরা চুক্তিবদ্ধ হই 6 দফা নিয়ে, সেখানে কিন্তু আমাদের কি ইচ্ছা আছে, আমাদের দফাগুলো কি, আমরা কিন্তু ওপেন রেখেছি, প্রকাশ করে দেওয়া হয়েছে। বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব মিডিয়ার সামনে পড়ে শুনিয়ে দিয়েছেন। তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, এটা তো পরিষ্কার, আমরা তো সেই পথেই থাকবো। আমাদের তো একামতে দিন, রাষ্ট্র পর্যায়ে দিন প্রতিষ্ঠা হোক, এটা তো আমরা কামনা করি, আমরা চাই। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং জাতির আমাদের সবার জন্য কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য।